রোজা রাখলে কি পরিমাণ সওয়াব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, যে ব্যক্তি মুহররম মাসের আশুরা রোজা রাখে তাহাকে আল্লাহ তাআলা 10,000 ফেরেশতার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ব্যক্তি আশুরার দিন কোন মুমিনের রোজা ইফতার করাইবে, সে যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের রোজাদারকে ইফতার করাইল। যে ব্যক্তি আশুরা রোজা পালনকারী একটা ব্যক্তিকে ইফতার করাইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সে যেন উম্মতে মুহাম্মদী সবাইকে ইফতার করাইল। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশুরার দিনকে আল্লাহ তাআলা কি জন্য সমস্ত দিন হইতে উত্তম দিন হিসাবে সৃষ্টি করিয়াছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আকাশসমূহকে আশুরার দিন সৃষ্টি করিয়াছেন, পাহাড়সমূহকে আশুরার দিন সৃষ্টি করিয়াছেন, কলমকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন, লৌহকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন, হযরত আদম আলাইহিস সালামকে আশুরার দিনে সৃষ্টি করিয়াছেন এবং তাহাকে বেহেশতে প্রবেশ করিয়াছেন আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করিয়াছেন আশুরার দিনে। হযরত ইসমাইল আলাইহিস সালামের বদলে দুম্বা উৎসর্গ করা হইয়াছে আশুরার দিনে। ফেরাউনকে সাগরে ডুবন কহিয়াছে আশুরার। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের উপর জয়ী হইয়াছেন আশুরার দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালাম মুসিবত দূর করিয়াছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করিয়াছেন আশুরার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাইবেন ওই আশুরার দিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতে মুহাম্মদীর জন্য আশুরার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান সামা ইয়ামুল আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতি সিত্তিনা সানা বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরা রোজা রাখে, আল্লাহ তাআলা তার জন্য 60 বছর রোজা রাখার ও রাত্রি জাগরণ করার সওয়াব তাহার আমলনামায় লিপিবদ্ধ করিয়া দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তি আশুরা রোজা রাখিবে, আল্লাহ তাআলা তাহার 7 আসমানের অধিবাসীদের সওয়াব লিখিবেন। এবং হাদিস শরীফে আরও উল্লেখ আছে, যে ব্যক্তি আশুরার দিনে কোনো রোগীর সেবা করিবে, সে যেন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের সেবা করিল। এবং যে ব্যক্তি আশুরার দিনে 4 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পড়ে একবার এবং সূরা ইখলাস 50 বার পড়ে, খোদা তাআলা তাহার 50 বৎসরের গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আশুরার এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য আশুরা রোজা রাখার এবং